সবাইকে ঈদ মোবারক। আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই। আপনাদের মাধ্যমে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই এবং যারা আজকে কোরবানি দিয়েছেন তাদেরকেও কোরবানির শুভেচ্ছা। প্রথম দিনের আমাদের মোট বর্জ্য অপসারণের টার্গেট 15,935 টন। এই বর্জ্য আমাদেরকে ঢাকা শহর থেকে সংগ্রহ করতে হবে। আপনারা বুঝতে পারেন এটা একটা বিশাল কাজ। এই কাজে নিয়োজিত আছে আমাদের প্রায় 13,453 জন আমাদের কর্মী নিয়োজিত আছে এবং তারা সব জায়গা থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করছে। সেগুলোতে তারা স্কেচে নিয়ে আসবে। এখান থেকে তারপরে আমাদের মাতোয়াইলে যে ডাম্প করার যে জায়গা আছে সেখানে তারা আমাদের ট্রাক করে সেগুলো নিয়ে যাওয়া হবে। যানবাহন 2117টাই আমরা ব্যবহার করছি। আশা করি যেটা আমাদের সাফিসিয়েন্ট হবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি এই বছর যতটুকু ডিসিপ্লিন হয়েছে আগামী বছর জনগণও পুরোপুরি এই বিষয়টা অনুধাবন করতে পারবে। তারা কোথাও বর্জ্য এখানে সেখানে তারা ফেলবে না, এটা আমরা বিশ্বাস করি। তাই আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা একদিকে শুভেচ্ছা জানাই, আরেকদিকে আবার সচেতন হওয়ার জন্য অনুরোধ করব। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমরা বলেছি, তারপরেও তারা গরুর যে বর্জ্য সেই নাড়ি ভুঁড়িগুলো ছিঁড়ে সেগুলো গোবর ড্রেনের মধ্যে ফেলেছে। এটা পরিষ্কার করা আমাদের জন্য খুব কষ্টকর ব্যাপার। আমাদের পরিচ্ছন্ন কর্মচারীদের জন্য এটা কষ্টের ব্যাপার। যা হোক, এইবার যারা করেছেন আমরা পরিষ্কার করার চেষ্টা করব, কিন্তু ভবিষ্যতে যেন তারা এই কাজটা না করেন সেই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে সচেতন করতে চাই। আর সর্বোপরি আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা গত 3 দিন যেরকম আমাদের বৃষ্টি হয়েছে, আজকে আল্লাহর তরফ থেকে আমরা পেয়েছি যে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয় নাই। আজকে মূল কোরবানিটা বৃষ্টির আগে সবাই সেরে ফেলতে পেরেছে এবং আমরাও হয়তো মূল আবর্জনাটা বৃষ্টি হওয়ার আগে আমরা সেরে ফেলতে পারবো, এটা আমরা আশা করি। পাশাপাশি আপনাদের মাধ্যমে জানাতে চাই বা আপনাদেরকেও বলতে চাই, আমাদের কর্মীরা কাজ করছে, কিন্তু তারপরেও যদি আবার আমাদের কাজ করার পরে কোথাও কোনো আবর্জনা কোনো বাড়ি থেকে কোনো ফ্ল্যাট থেকে কোথাও যদি ফেলে যায় তাহলে তো সেটা আমাদের দোষ হবে না। নিশ্চয়ই আমরা সেটা আগামীকালকে পরিষ্কার করব, কিন্তু সেটা যাতে আবার না হয় ওই এলাকাটায় পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই। যদি বলেন তাহলে আবার এটাও বলবেন যে এই এলাকাটায় আগে একবার পরিষ্কার হয়েছে তারপরে আবার আবর্জনা ফেলেছে। কাজে আপনারা যে কোথাও যদি কোনো খবর পান, সাংবাদিক ভাই বোনদের আমি অনুরোধ করব আপনারা যদি আমাদেরকে জানান বা যে কোনো মানুষও যদি কোথাও থেকে টেলিফোন করে আমাদেরকে জানায় তাহলে তাৎক্ষণিকভাবে আমরা সে আবর্জনা পরিষ্কার করার জন্য আমরা চেষ্টা করব। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের 11টা হাট আমরা দিয়েছিলাম, সেই হাটগুলো থেকেও হাটের যে বর্জ্য আছে বাস আছে সেগুলো অপসারণ শুরু হয়েছে। সেগুলো ইনশাল্লাহ আমরা 72 ঘন্টার মধ্যে প্রতিটা হাট আমরা পরিষ্কার করে ফেলবো, এটা